হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। সকাল থেকে আজকে না ভিডিও শুরু করতে সময় পাইনি। তো এখানে দেখো আমি রান্না চাপাবো বলে সব জোগাড় করে নিয়েছি। কড়াইয়ে তেল সম্বরা সব দিয়ে দিয়েছি। এখানে ডাঁটা বেগুন আলু সব কেটে ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমি আলুটা ভালো করে ভেজে আর সর্ষে বাটা আর মশলা যেটা ছিল সেটা দিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। আর আমার জন্য একটুখানি এইটা তুলে রেখে দিয়েছি। আর এই এই বাটিরটা আমার জন্য তুলে রাখবো ভেবেছিলাম, যে দেখলাম নিম ঝোল বেশি করে লাভ নেই, অল্প করে করি। ওইটা নিম ঝোল হবে। আর বন্ধুরা দেখো, সকাল থেকে কথা বলার আমি সময় পাইনি, একদম সকাল থেকে ভিডিও করারই সময় পাইনি। তার কারণ উঠতে একটু বেলা হয়ে গেছে, আজকে শরীরটা একটু ভালো না। তো এখন তো রান্না হচ্ছে, ছেলে আমার খেয়ে স্কুল চলে গেছে। ওই ওকে আলু ভাত দিয়ে দিয়েছি, আলু ভাতে দুধ ভাত দিয়ে দিয়েছি। আমরা খেয়ে স্কুল চলে গেছে। আর আজকে না স্কুল গাড়ি আসে নাই, ওর দাদু দিতে গেছে, কি আর করা যাবে। তো চলো ফটাফট রান্না করে নিয়ে কাটার জন্য মেখে রেখে দিয়েছি। রান্নাটা এই নিম ঝোলটা করে নিয়ে তারপর আমি মুড়ি খেয়ে তারপর কাজতে যাবো। তারপর দেখি আর কি রান্না করতে দেয় শাশুড়ি, তারপর আবার কেচে এসে রান্না করবো, যদি কিছু রান্না করতে দেয়। আর তা নাহলে এই রান্না হয়ে গেল। ডাঁটা বেগুন আলুর তরকারি আমার জন্য ওটা তুলে রেখে দিয়েছি, রাত্রিটা যদি থাকে খাওয়া হবে। আর এইটা নিম পাতা দিয়ে করছি, আমার নিম পাতা খেতে ভালো লাগে না। চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। এখন কটা বাজে? 10:50। চলো টাটা। তো আমি খাই না বলে সেই জন্য অল্প করে নিম ঝোলটা করবো। তো দেখো এখানে নিম পাতা দিয়ে শুধু নিম পাতাটা ভালো করে ভাজা করে ঝোলটুকুন ঢেলে দিন। এখন যা দিনের বেলায় মা আর বাবা দুজনে যেটা খাবে, আর বাদ বাকি আমি খেয়ে যেটা থাকবে। আমি তো নিম ঝোল খাবো না, এমনি খাবো। বাদ বাকি যেটা থাকবে সেটা রাতেও খাওয়া যাবে, নিম ঝোলটা রাতে খাওয়া যাবে না। তাই জন্য আমি নিম পাতা খাই না, একদম ভালো লাগে না আমার খেতে। তো তারপর দেখো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চান টান করে আজকে সকাল করে চান হয়ে গেছে 2টার মধ্যে। তো তারপর দেখো সব জামা কাপড় তুলে নিয়ে এসেছি। আর তারপর আমি খাচ্ছিলাম, খেয়ে উঠলাম, তারপরই আমার ছেলে এলো। আই কার্ডটা দে, কি খাবি? সে ফোন করেছিল, স্কুলে বদমাইশি করছিলি? আসছেনি নাকি, এখনো আসেনি বলে, তখন আসেনি বলে সে ফোন করছিল। 2:50 ছুটি হয়ে গেছে, তো আজকে আমি হয়েছে 3টে ছুটি হবে। ওই জন্যই তো কিছু বলুন না, নাহলে আজকে 2:30টার সময় চলে যেতে বলতো। কি করে জানবো? 2:50 বেরিয়েছে। যা হয়েছে ওঠ, উঠে হাত পা ধো, দিয়ে জামা প্যান্ট ছাড়, দিয়ে কি খাবি বল? হরলিক্স খাবি? না 2টো অরিও বিস্কুট খাবি? সেটা কি খাবি? হরলিক্স খাবি? ঠিক আছে, আমি হরলিক্স করে আনছি। তো সব আর 2টো বিস্কুট দেবো। হরলিক্সের সাথে বিস্কুট খায় না, আমার ভালো লাগে। জামা প্যান্টটা ছাড়, খুলে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো খাওয়া দাওয়া করে আমার ছেলের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা দুজনে শুয়েছিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, করবো একটু ম্যাগি। ম্যাগি না, ইয়েপি। তো এখানে দেখো ছেলে আমার এখানে এসে গেছে, আর এখানে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম করতে দিয়ে ওগুলো কাটতে গেছিলাম, আর ছেলে আমার সঙ্গে একটু সাহায্য করলো। অন্য এতগুলো টেবিল থেকে নিয়ে আসা যাবে না, যেহেতু আমাদের ঘরে রান্নাঘরে কাজ হচ্ছিলো, সেই জন্য টেবিলটা দাওয়ায় রাখা হয়েছিল। তো ওই জন্য ওখানেই হচ্ছে, এখানে হলে সুবিধা হতো, রান্নাঘরে রান্না চালা টুক করে হয়ে যায়, তো তাই জন্য। তো চলো আমি আমার পদ্ধতিতে। তুই কি রাঁধুনি নাকি? ঘেমে নিয়ে কি হয়েছিস না জল দিলি? জল দিন, মাথাটা দুম করে ঠুকলি। দে না, তোর কাজ নয় না, আবার লেগে যাবে বাবা। তো দেখতেই পেলে আমার ছেলে রাঁধুনি হয়েছে আজকে।
এখানে দেখো পেয়ার হয়ে গেছে পুরোপুরি। এখানে থালায় নিয়ে নিচ্ছি, আমি, আমার ছেলে আর বাবা খাবো। মা খায় না এসব, মা মুড়ি খেয়েছে। আমার শাশুড়ি মা এসব চাও ম্যাগি খায় না একদমই, শেয়ার করা যায়। বন্ধুরা আমাদের ম্যাগি খাওয়া হয়ে গেল, দারুণ ছিল। আর এখানে কিছু কিছু জিনিস আমি গোছ করে নিয়েছি, দেখি কিছু নাইটিগুলো নিয়ে যাওয়া হলো না। এই নাইটিগুলো আমার ননদের, ও এসছিল না, কেচে রেখে দিলাম। আবার যখন আমি হাতে জামা পুষিয়ে পড়েছি গিরা। আর এগুলো স্কুলে জামা, এগুলো কালকে কাচতে হবে। এগুলো খুব ময়লা হয়েছে, একদিন না দুদিন পড়েছে, ব্যাস ময়লা হয়েছে। আর এখানে আমার কাপড় চোপড় সব ভাঁজ করা আছে, বিছানাটা একটু অগোছালো হয়ে আছে। আর এখানে আমার ব্যাগটা আছে, এই ব্যাগ দুটো উপরে, ওই টলি ব্যাগটা পারবো পেরে ভরবো। তো চলো এখন এগুলো ফাঁকা করি, দিয়েও পড়তে বসুক, তারপর আবার কথা হবে। টাটা করে দে, টাটা বাই বাই, আবার পরে চলে উঠতে দেখা পাই। চলো টাটা। তো বন্ধুরা এখন ছেলের আমার পড়া হয়ে গেছে, বিছানাটার অবস্থা দেখাই। আমি আজকে কোনো রকম বিছানাটা ফাঁকা করবো, আবার বিছানার অবস্থা দেখাই তোমাদের। সমস্ত জিনিস শোকেস থেকে বার করছি, আবার ওটা পাউডার আছে ওরকম হেলাচ্ছে না। সমস্ত জিনিস শোকেস থেকে বার করছি, তার কারণ হচ্ছে শোকেসটা প্রচণ্ড নোংরা হয়েছে। আমি করিনি, আমার ছেলে করছে, দাঁড়া দেখাচ্ছে। কি এটা? সমস্ত আমার ছেলে বার করছে সব। ওকে বলুন তোর পড়া হয়ে গেছে, তুই কর। এটা লক্ষ্মীর পাঁচালি হয়ে গেছে ফাঁকা। এত জিনিস ছিল শোকেসের ভেতরে। এরকম একটা কাপের মধ্যে আমি ছেলেকে হরলিক্স করে খাওয়াই, আর একটা এতে আছে একই কালার। একটা এই যে আর একটা ছিল, ওটা এখনো হরলিক্স খায়। হরলিক্স শেষ হয়ে গেছে আজকে শেষ হয়ে গেছে, আবার বাবা সামনে মাসে নিয়ে আসবে। হয়ে গেছে ফাঁকা একদম পরিষ্কার। ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখো সমস্ত গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর আমার ছেলে দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছে, আসলে দুপুরে ঘুমোয় না, 3:30টার সময় স্কুল থেকে এসেছে, এসে আর হরলিক্স খেয়ে বসতে করতে 4:45 বাজছে। আর ওই জন্য শোয় নাই, এমনি শুতে চায় না ছোট ছেলে। এসে খেয়ে শুতে না শুতেই ঘুমিয়ে গেছে। তো ঠিক আছে চলো, এবার হচ্ছে আমি রিলস বানাবো। 10:24 বাজে, এরপর আমি রেডি হয়ে রিলস বানাবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো সকলকে গুড নাইট জানিয়ে আজকের মতন টাটা।